12 মণ ধান, ওরে সর্বনাশ, 12 মণ ধান। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সাহেব, হ্যাঁ, ওই যে চৌধুরী সাহেব। ও তাই তো। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন বিপদে ফেলাবেন রে, এরা আবার কি মতলব নিয়ে এসে আল্লাহ হাকিম সেই জানে। তো টাকা ছাড়া তো এগের কোনো কথা নেই, খোঁজ দিলে আল্লাহর নাম কাম করছিলাম, এগে জেলা সেইটা আর হবে না। তা ইমাম সাহেব বসির কি মনে করি? চৌধুরী সাহেব, এবার তো শুনলাম অনেক ধান করেছেন, আর আল্লাহ ধানও দিয়েছে সেই রকম শুনলাম। তা ধান আল্লাহ দিয়েছে, তা তোমাদের সমস্যা কি? এতকাল তো ধান আবাদ করেছেন, ওসর কি দেছেন? ধানের ওসর দেছেন কোনোদিন? ওসর মানে তা ওসর আবার কি? টাকার যেমন জাকাত দিতে হয়, ওই ফসলেরও ওই ওসর দিতে হয়। জাকাত দেওয়া যেমন ফরজ, ওসর দেওয়া তেমনই ফরজ। ওসর জিনিসটা কি আসলে আমার একটু ভালো করে বুঝাই বলেন দিন, এ তো আমি বুঝি না। ওসর হচ্ছে ফসলের জাকাত। টাকা পয়সার যেমন জাকাত দেন, ওসরের ঠিক ওই রকম জাকাত, এবং এটা ফরজ। ইমাম সাহেব, আমি অত কিছু বুঝতে চাচ্ছি না, আমি আসলে ওসরটা কিভাবে দেব? আপনার যদি 5 অছাক ধান উৎপন্ন হয়, তাহলে আপনারে ওসর দিতে হবে। আগে 6টা কেজি শুনেছি, আর শের শুনেছি, এখন অসাক আবার কি? আমরা তো ফিতরা দিই 1 ছা, ওই রকম 60 ছা সমান 1 অছাক। তাহলে 5 অছাক সমান 5 ছক 30, 300 ছা, আর 1 ছা সমান 2 কেজি 500 গ্রাম, 2.5 কেজি। 2.5 কেজি। আপনার 5 অছাকে 18 মণ 30 কেজি ধান। 18 মণ 30 কেজি ধান যদি আপনার উৎপন্ন হয়, তাহলে আপনাকে ওসর দিতে হবে। ওই ধান যদি আপনি বৃষ্টির পানিতে অর্থাৎ উৎপন্ন হয়, তাহলে 10 মণে 1 মণ, তার মানে 20 মণে 2 মণ। আর যদি ওই ধান, এখন যেরকম ইরি ধান পানি, সেলো মেশিনের পানি কিনে আমরা ধান চাষ করি, এই ইরি ধানের মতন পানি কিনে হয়, তাহলে 20 মণে 1 মণ। বৃষ্টির পানিতে হলে 20 মণে 2 মণ। আর যদি পানি কিনে করা হয় ওই সেলো মেশিন বা ডিপ টিউবওয়েল, তাহলে আপনার 20 মণে 1 মণ। এইটা আপনার অবশ্যই অবশ্যই দিতে হবে। এইটা হচ্ছে ওষুধ। চৌধুরী সাহেব, হ্যাঁ, তাহলে আপনি বুঝলেন তো, হিসাবটা বুঝলেন? তা তো বুঝলাম। আপনি তাহলে এবার কয় বিঘে ধান করেছেন? তা ধরেন 12 বিঘে মতো করেছি। তা বিঘেই কত মণ ধান হয়েছে? বিঘে প্রতি ধরেন এভারেজ 20 মণ করে ধরা যায়। তাহলে আপনার 20 মণ করে বিঘে হয়েছে। তাহলে হিসাব সহজ, 12 বিঘায় 12 মণ। এই 12 মণ ধান আপনার ওসর দিতেই হবে। আমি ও কাজ আগেই সারি ফেলাইছি, ও মসজিদে 1 মণ ধান দিয়ে দিয়েছি। চৌধুরী সাহেব, হ্যাঁ, আপনি মসজিদে যাচ্ছেন, খুব ভালো কাজ করেছেন, কিন্তু ওটা তো আপনার ওসর আদায় হবে না। জাকাত দেন না? হ্যাঁ। জাকাতের 8টা খাত আছে। ঠিক জাকাত যে যে জায়গায় দেওয়া হয়, যে 8টা খাতে, ওসরও ঠিক ওই 8টা খাতেই দিতে হবে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ওখানে দেবেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু মসজিদে দিলে ওটা ওসর আদায় হবে না। 12 বিঘে 12 মণ ধান, আবার এদিকে মসজিদে দিয়ে দিলাম 1 মণ। তাহলে আসি চৌধুরী সাহেব। হ্যাঁ আসেন, কিন্তু 12 মণ ধান আমি তো শেষ হয়ে যাব। আবার যদি না দেওয়া হয়, তাহলে ফরজ তরক হয়ে যাচ্ছে, গুনাহগার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বিপদে পড়ে গেলাম আমি। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, তসবিহ চিপতেও আর মন বসতেছ না। 12 মণ ধান, ওরে সর্বনাশ, 12 মণ ধান। হাই হাই, এ তরিকুল নানা, ওরে কদ্দু ঝাড়া হইলো, তাড়াতাড়ি ঝাড়, যে গরম পড়েছে। তাড়াতাড়ি কাজ কর, হাত নেড়ে কাজ কর। ও হারুন ভাই, বাড়ি আসো নাকি? কি ব্যাপার, এই 7 সকালে ইমাম সাহেব বসির আমার বাড়ি? তা ইমাম সাহেব কি মনে করে আমার বাড়ি? আমরা ওসর নীতি আসলাম। অসুর মানে? মানে তো বুঝলাম না আমি, অসুর আবার কি?
ওসর না, ওসর ওসর। ওসর? হ্যাঁ, ও ওসর, ওসর, হ্যাঁ। আচ্ছা এর মানেটা কি তাও তো বুঝি। ফসলের জাকাত যেটারে বলি। তা তুমি কয় বিঘে ধান করিছো এবার? আমি 1.5 বিঘে ধান করেছি। তা কিরকম ধান এবার কিরকম হয়েছে? ওই বিঘে দেখাচ্ছে 20 মন পড়তা পড়বেন আর কি। ইমাম সাহেব, আরে আমি তো ধান করেছি ওই পরের জমি লিজ নিয়ে, তা আমার আবার ওষুধ দিতে হবে? তা লিজ কত করে লিজ নিছাও? আমি তো ভাই 1.5 বিঘে জমি নিছি, লিজ নিছি 10,500 টাকা দিয়ে। হ্যাঁ, তা আমার আবার এর আবার ওষুধ দিতে হবে কেন? হ্যাঁ, 10,500 টাকায় এখনকার বাজার অনুযায়ী কয় মন ধান হয়, সেই কয় মন বাদ দিতে হবে, দিয়ে বাদ বাকি ধানের ওসর দিতে হবে। এটা হচ্ছে এক শ্রেণীর আলেমের মতামত। আর এক শ্রেণীর আলেম বলতেছে যে না, লিজ হোক আর যাই হোক পুরোটাই, অর্থাৎ ওই 30 মন ধানেরই ওষুধটা দিতে হবে। তোমার কিন্তু 1.5 মন ধান ওষুধের খাতে দিতে হবে। এই যে আপনি যে 8টা খাতের লোকের কথা বললেন, এদেরকে যদি আমি যদি 1.5 মন ধান দিয়ে দিই, তাহলে আমার ওষুধ দেওয়া হইলো না? অবশ্যই হবে, কোনো বাধা নেই। হ্যাঁ। কিন্তু তাহলে আমরা এখন আসি, আচ্ছা ঠিক পরে আছে। যোগাযোগ করবেন আপনার সাথে। না না ঠিক আছে, এটা তো ভালো উদ্যোগ। তো যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে খাত বাড়িয়েই যাচ্ছে, বাড়িয়েই যাচ্ছে। আল্লাহর হুকুম তো আমাদের পালন করতেই হবে। এই ঝাড়ো ঝাড়ো, তাড়াতাড়ি ঝাড়ো। ইনু চাচা, হ্যাঁ একটু তাড়াতাড়ি ঝাড়ো। এই রোদের যে তাপ, এই বৃষ্টি আসলে বুঝলে। ওই ধান করেছেন শুনলাম, হ্যাঁ, কয় বিঘে? 3 বিঘে। ধানে কিরকম পড়তে হয়েছে আপনার? পড়তা আল্লাহ দিয়েছে, বিঘে প্রতি মন 20 একটু বেশি হতে পারে আল্লাহ দিলে। আল্লাহ খুব সুন্দর ফলন দিয়েছে এবার। ধানের কি ওসর দিয়েছেন? ওসর? ওসর সে আবার কি মাওলানা সাহেব? ওসর সম্পর্কে তো আমার কোনো জ্ঞানই নেই। ইমাম সাহেব, একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, যারা এই চাষ কাজ করে, কৃষি কাজ করে, তাদের ওষুধ সম্বন্ধে কোনো ধারণাই নেই। অথচ ওসর একটা ফরজ বিধান, তাই না? শুধু ধান না, কিন্তু ধান, পাট, গম, সরষা, যে কোনো এই ধরনের ফসল তুমি আবাদ করো, প্রতিটা ফসলের কিন্তু ওসর আছে। কিন্তু আমাদের গ্রামে একটা সংগঠন আছে, যুব সংগঠন, তার নেতৃত্বে আছে বসির সহ আরো অনেকে আছে। এরা উদ্যোগ নিয়েছে যে এখন থেকে গ্রামের যারা কৃষক, তাদের কাছ থেকে এই ফসলের ওসরগুলো ওরা সংগ্রহ করবে, সংগ্রহ করে এই 8 খাতের ব্যক্তিদের ভিতরে বিতরণ করবে। তাহলে একটা সুষ্ঠু বিতরণ হবে। তুমি যদি একা একা বিতরণ করো, তাহলে হয়তো সামান্য সামান্য পরিমাণ একজন ব্যক্তি পালো, যাতে ওদের কোনো উপকার হবে না। তোমাদের কাজটা তো খুবই ভালো, তাহলে আমি একটু ভেবে জানাবানে।